আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামিক টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মজলিসে বসেছিলেন। এমন সময় সেখানে 3 ব্যক্তি এসে উপস্থিত হলো। একজন মজলিসের মধ্যে স্থান পেয়ে বসল, দ্বিতীয়জন মধ্যস্থান না পেয়ে পিছনে বসল, তৃতীয়জন স্থান না পেয়ে চলে গেল। এর মধ্যে জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক বলেছেন, যে ব্যক্তির মধ্যস্থান পেয়ে বসেছে আমি তাকে আমার আশ্রয়ে স্থান দিয়েছি, আর যে না মধ্যস্থান না পেয়ে পিছনে লজ্জার সাথে বসেছে আমি তার নিকট লজ্জিত। আর যে ব্যক্তি স্থান না পেয়ে মুখ ফিরিয়ে চলে গেল আমিও তার দিক থেকে রহমতের মুখ ফিরিয়ে নিলাম। তাই মজলিসে উপস্থিত হয়ে যে যেখানে স্থান পাবে সে সেখানেই বসে পড়বে, উহাই তার বসার স্থান মনে করবে। মধ্যস্থান না পাইলে পিছনে বসবে, পরে এসে মধ্যে বসার চেষ্টা করবে না। মজলিসে এসে নম্রভাবে বসবে। মজলিসের মধ্যে থুতু ফেলবে না, নাক সাফ করবে না। একান্ত দরকার পড়লে মজলিস থেকে উঠে গিয়ে নাক ঝেড়ে আসবে। মজলিসের মধ্যে হাই বা হাঁচি আসলে মুখের উপর রুমাল রাখবে। হাঁচির মধ্যে যথাসম্ভব কম আওয়াজ করবে। কারো দিকে পা মেলে বসবে না, আঙুল ফাটাবে না। মজলিসে বসা অবস্থায় যদি অন্য কেউ আসে তবে একটু সরে তার জন্য জায়গা করে দিও। মজলিসের মধ্যে দুর্গন্ধ ছড়াবে না, বাইরে গিয়ে কাজ সেরে আসবে। ছোট ছেলে মেয়েদেরকে কোনো গার্জেনের নিকট রেখে আসবে। মজলিসের মধ্যে বারবার কারো দিকে তাকাবে না। আদবের সহিত নিজের দিকে তাকিয়ে মনের কান লাগিয়ে শুনবে। তালিমের উদ্দেশ্য আসমানি এলেমের শাহী নূর দিলে পয়দা করা। তালিমে বসার আদব গায়ে গায়ে মিলিয়ে বসা। আল্লাহ পাক যত বড় তার কালামও তত বড়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বড় তার হাদিসও তত বড়। বড়কে বড় জানিয়া আযাব ও গজবের ভয় দেখিয়া জান্নাতের আশা রাখিয়া জাহান্নামকে ভয় করিয়া দিলের কানে শোনা। এমনভাবে শোনা যেন অপরের কানে পৌঁছানো যায়। তালিম চলাকালীন অবস্থায় কোনো কথাবার্তা বলা যাবে না, হাঁটাচলা করা যাবে না। তাহলে আসমানি এলেমের শাহী নূর দিলে পয়দা হবে না। প্রতিটা লোকের সাথে 70 জন ফেরেশতা আসে। ওই 70 লোক যখন প্রথম কথা বলে তখন ফেরেশতারা বলে, হে আল্লাহ বান্দা, তুমি চুপ থাকো, আমাদেরকে শুনতে দাও। দ্বিতীয়বার যখন কথা বলে তখন ফেরেশতারা আবার বলে, চুপ থাকো, আমাদেরকে শুনতে দাও। তৃতীয়বার যখন কথা বলে তখন ফেরেশতারা বলে, তোমার উপর আল্লাহর লানত পড়ুক, তুমি আমাদেরকে শুনতে দিলে না। তাই কথাগুলো মন কান লাগিয়ে শুনবেন, এদিক ওদিক তাকাবেন না। খেয়ালে আওয়াজি, বেখেয়ালে দেওলাতি। ওস্তাদের জন্য দিলের মহব্বত রাখতে হবে। যার নিকটে মাসায়ালা শিখবে তিনি ওস্তাদ হবেন। ওস্তাদের মনে কষ্ট দিলে 4টি বিপদ নাজিল হয়, এবং এই 4টি বিপদ হলো, যা কিছু শিখবে তা ভুলে যাবে। 2 নম্বর, উপার্জনের উন্নতি হয় না। 3 নম্বর, আয়ু কমে যায়, অল্প বয়সে মৃত্যু হয়। 4 নম্বর, বেঈমান হয়ে মৃত্যু হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে একদল লোক হাজির হবে। তাদের চেহারা নূরে ঝলমল করতে থাকবে। তারা মলিত মিম্বে বসে থাকবে। তাদের সম্মানের উপর মানুষের হিংসা হবে, অথচ তারা নারীও হবে নয়, শহীদও নয়।
নবীও নয়। তারা ওই সব লোক যারা বিভিন্ন স্থান হইতে শুধু আল্লাহর মহাব্বতে আল্লাহর কথা শোনার জন্য একত্রিত হইত এবং আল্লাহর জিকির মশগুল করত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেহেশতের মধ্যে ইয়াকুতের খুঁটি, জমরুদের বালাখানা হবে। সেগুলির চারিদিকে দরজা খোলা থাকবে, যেগুলি উজ্জ্বল নক্ষত্রের ন্যায় চমকাতে থাকবে। সেই বালাখানায় ওইসব লোক থাকবে যারা শুধু আল্লাহর উদ্দেশ্য এসে অন্যের উপর মহাব্বত রাখত। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে অনেক বলেন, যে ব্যক্তি প্রত্যেক রাত্রে সূরা মুলক তাবারাকাল্লাযী পড়বে, সে কবর আযাব হইতে রক্ষা পাবে। এইভাবে আল্লাহর জিকির দ্বারা কবর আযাব মাফ করে দেওয়া হয়। তবে কবরের আযাব মাফ পাইতে হইলে 5টি কাজ অবশ্যই করতে হবে। এই 5টি কাজ হলো: নিয়ম অনুযায়ী সময় মতো নামাজ পড়তে হবে। 2 নম্বর, দিন দুঃখী দিগকে দান খয়রাত করতে হবে। 3 নম্বর, সর্বদা জিকির করতে হবে সুবহানাল্লাহ। 4 নম্বর, শুদ্ধ রূপে কুরআন শরীফ পড়তে হবে। 5 নম্বর, প্রস্রাব করা হলে ভালোভাবে পাক হতে হবে। আরও 3টি বদ অভ্যাস ছাড়তে হবে। মিথ্যে কথা বলতে পারবে না, পরনিন্দা করতে পারবে না এবং চুগলখড়ি করতে পারবে না। আরও 3টি কাজ আছে, দ্বিগুণ থাকতে আল্লাহ পাক মৃত্যুর যন্ত্রণা সহজ করে দেয়। 1 নম্বর, দুর্বলের প্রতি সৎ ব্যবহার, মাতা পিতার প্রতি সৎ ব্যবহার এবং ঘরের চাকর চাকরানির প্রতি দয়া প্রদর্শন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় আজরাইল আলাইহিস সালাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পড়বে, আমি তার রূহ সহজে কবুজ করব।